কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি স্বপ্নের মাঝে দেখলেন দুইজন ফেরেশতা নবীকে বলছেন, নবী চলেন, ওই যে উঁচু পাহাড় আপনাকে উঠতে হবে, যেতে হবে। বিশ্বনবী বলল, অত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না, যেতে পারবো না। তখন এই দুইজন ফেরেশতা বলল, আপনি কেন 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 চিন্তা করেছেন? আপনাকে আমরা সহযোগিতা করব, হেল্প করব, চলেন। বিশ্বনবী বলল, আমি চলতে লাগলাম। চলতে 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 যখন আমি পাহাড়ের উপর দিকে উঠে গেলাম, আমার কানে বিকট আওয়াজ, চিল্লা চিল্লি হইচই আর্তনা করে আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো মান হাওলাহি, এরা কারা, এরা কারা, এরা এমন কি বিকট আওয়াজ কেন করেছে, চিল্লা চিল্লি হইচই আর্তনা কেন করেছে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনি আরো চলেন, আগে বাড়ুন। বিশ্বনবী বলল, আমি চলতে লাগলাম। চলতে 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 যখন আমি জাহান্নামের ভিতরে দেখলাম কয়েকজন লোককে, তাদেরকে উল্টানোভাবে ঝুলানো হয়েছে, তাদের পা দুখানকে আকাশের দিকে এবং মুখমণ্ডলে জমিনের দিকে ঝুলানো হয়েছে। এই ঝুলানো অবস্থায় তাদের নাক থেকে মুখ থেকে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এদেরকে এইভাবে কেন কেন শাস্তি দেওয়া হয়েছে? এদেরকে এমন কেন শাস্তি দেওয়া হয়েছে? এরা পৃথিবীতে এমন কি কাজ করেছিল? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, শুনে নিন, ওই সব আল্লাহর নাফরমানি বান্দা বান্দি যারা পৃথিবীতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, অথচ তারা ভালোভাবে সঠিকভাবে পালন করে নাই। ওয়া টাইমে খেয়েছিল, ইফতারে আগে ইফতার করে নিয়েছিল, বে টাইমে খেয়েছিল, তারা রমজান মাস পেয়েছিল, অথচ তারা দিনের বেলা আহার করেছিল। এই জন্য এই কারণেই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। আর কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি পেতে থাকবে, এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। জি, আল্লাহর নবী দেখলেন যে কয়জন লোককে তাদেরকে উল্টানোভাবে ঝুলানো হয়েছে, তাদের পা দুখানকে আকাশের দিকে এবং মুখমণ্ডল জমিনের দিকে ঝুলানো হয়েছে। এই ঝুলানো অবস্থায় তাদের নাক থেকে মুখ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, জিবরাইল আমিন, এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হয়েছে? তারা পৃথিবীতে এমন কি কাজ করেছিল? জিবরাইল তুমি বলো। জিবরাইল বলল, এবং কি জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা পৃথিবীতে রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, অথচ তারা ভালোভাবে সঠিকভাবে পালন করতো না। ওয়া টাইমে খেয়েছিল, ইফতারে আগে ইফতার করে নিয়েছিল, এই জন্যই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। এবং তারা রমজান মাস পেয়ে তারা আহার করেছিল, এই জন্যই তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে। আর কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি পেতে থাকবে, এদের কোনো বাঁচার উপায় হবে না। তাই এবং কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও এবং কি তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, শুনে নাও, তোমাদেরকে কি করা লাগবে? এই রমজান মাসে সিয়ামকে ভালোভাবে সঠিকভাবে পালন করা লাগবে, তবে তোমরা বাঁচবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিন্তু পৃথিবীতে এবং রমজান মাস যখনই চলে আসবে, কিছু লোক দেখবেন যে তারা নিজের শরীর নিয়ে এবং কি অসুখ হয়েছে বলবে। রমজান মাস এলে নতুন নতুন এবং কি রোগের নাম শোনা যাবে, কিন্তু ডাক্তাররা আব্বাও জানে না যে এই রোগটা কি হয়েছে। তাহলে এই লোকটা কি? চিটার, এই লোকটা বেঈমান। রমজান মাসে এসে তারা এবং কি মিথ্যা কথা বলবে, আমাকে অসুখ হয়েছে, আমাকে গ্যাস হয়েছে, এই রমজান মাসের সিয়াম পালন করতে পারে না, এই জন্যই। কিন্তু আমাদের এই রমজান মাসের সিয়ামকে পালন করতে হবে, বাঁচার উপায় হবে না, পালন করতেই হবে। কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ইমানদারগণ, হে আল্লাহর লোকেরা, হে আমার লোকেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম, যা তোমাদের পূর্ববর্তীদের উপরে ছিল, যাতে করে তোমরা তাকওয়াশীল, ইমানদার, মুমিনা হতে পারো। বুঝা গেল? তাহলে এই রমজান মাসের সিয়ামে আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। যেইভাবে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, ওইভাবে এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। আমরা নামাজ না পড়লে হবে না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বলবেন, নামাজ পড়েছিলে? নামাজ পড়েছিলে? আপনার যদি নামাজ না ঠিক হয়, কোনো আমল ঠিক হবে না। তাই আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেইভাবে এবং কি নামাজ ফরজ করে দিয়েছি, এইভাবে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। তোমাদেরকে রমজান মাসের সিয়ামকে পালন করতে হবে সঠিকভাবে। আর যারা পালন করবে না, যারা নিজের ইচ্ছার মতো রোজাকে ত্যাগ করবে, ওয়া টাইমে বে টাইমে খেবে, এদের